আরে বাতি যাই স্কিপ করে দেহ মনি, তুমি বাসায় আমাকে প্রথমবার, আগে কিছু খেয়ালো। আচ্ছা কাকা। ভাই কারো বাসায় গেলে কেউ কিছু হাতলে প্রথমে খাইতে হয় না, এতে মান সম্মান নষ্ট হয়। ও কাকা, ও খাইবো না, খালি আমার লেগে নিয়ে আহেন। আর বেশি কিছু আইনেন না কাকা, খালি তাড়াই খামু। বাতি যা বাসায় খালি চারাই আছে। বাতি যা এই নাও। আরে কাকা, আপনি এত অসুস্থ শরীর নিয়ে আমার লেগে কষ্ট করে চা নিয়ে এলেন, কাকি কই? তোমার কাকি তো ঘুমাইতেছে। এই দুপুর 3টা বাজে ঘুমায়? কারণ রাত 3টা বাজে অনেক পরিশ্রম করছে। কাকা, আমি তো চাই গরুর দুধ খাই, আপনি তো কৌটার দুধ দিচ্ছেন, আর কৌটার দুধ দিচ্ছেন ভালো করে গুলেও নাই, পিছলা পিছলা হয়ে আছে। বাতিজা আমি তো গরুর দুধই দিছি। ও আমার তো আবার নতুন করে যক্ষার সমস্যা দেখা দিছে। চা বানাইতে গিয়া তো আমি একটা কাশি দিছিলাম, মনে হয় কফ যায় পড়ছে। খারাও আমি পরিষ্কার করে দিতাছি। এই যে আমার পরিষ্কার হাত দিয়া ক্লিয়ার ফালিয়া দিলাম, নেও এবার খেয়ে হালাও। কাকা, আগে আপনি আমার স্ক্রিপ্টটা দেখেন। এইবার আমি ছবি বানাবো কেজিএফ চ্যাপ্টার 3। কেজিএফ চ্যাপ্টার 3, কেজিএফ চ্যাপ্টার 1 আর 2 এর থেকে থাকবে অনেক ইউনিক। কেজিএফ চ্যাপ্টার 3 তে গ্রামের ছেলে রকি ভাই শহরে যাইবো, শহরে যায় মারামারি লাগবো, মারামারি থেকে প্রেম হইব, প্রেম থেকে ঝগড়া হইব, ছবি শেষ। কেমন লাগলো আমার স্ক্রিপ্ট? এইটাই স্কিপ আছিল, 15 সেকেন্ড তো হয় নাই। আমি তো ভাবছি টিকটক ভিডিও। যাক, তবু কেজিএফ চ্যাপ্টার 3 লিগে আমি অনেক এক্সাইটেড। তুমি যেহেতু একটা ইউনিক মুভি বানাইবা, আমি তোমার একটা ইউনিক আইডিয়া দেই। কেজিএফ চ্যাপ্টার 2 তে নায়কের নাম আছিল রকি ভাই, তুমি এই মুভিতে নাম দিবা জনি ভাই। নামেই হিট। আইডিয়া খারাপ হইলো, আপনি যেহেতু কইছেন রাখতেই হয়, তাইলে কাকা আপনি যদি রাজি থাকেন তাহলে কালকে থেকে শুট শুরু করি। তা করতে পারো ভাতিজা, কিন্তু নায়ক কারে দিবা ঠিক করছো? কাকা ইয়াস তো 100 কোটি চায়। বাজেটের বাইরে। তাইলে হিরো আলম, ওর ডিমান্ড বেশি। তাইলে নেইমার। পোলারাই অভিনয় ভালো করে, কিন্তু এখন তো অভিনয় ছেড়ে খেলায় মনোযোগ দিছে, বিশ্বকাপ আনবো। তাইলে কাকা আমি চিন্তা করছি এইবার কোন নতুন নায়ক আনবো, যে তার অ্যাক্টিং দিয়ে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপাইবো। এক সময় আমিও কাঁপাইছি। কি কাকা? ওইটা তোমার কাকিরে জিগাইও। আচ্ছা কাকা, অডিশন শুরু করে দিলে। বাতিজা আমার আগে কখনো কোথাও অ্যাক্টিং করছো? হ্যাঁ টিকটকে। যাক, ভদ্র টিকটকার দেখা মনেই হয় না যে টিকটক করে, চুল টুল কালার করে নাই। কালার তো করছি, কিন্তু নিচে সবার থেকে একটু আলাদা। আচ্ছা, তুমি 15 সেকেন্ডের একটা শর্ট ডায়লগ কও। শিলা কি জওয়ানি, গলির ফালতু বলা বানিয়ে নিয়ে গেল, তাই আমি হয়ে গেলাম বদনাম। কিলা কি যাওয়ানি, গলি ফালতু প্লানে নিয়ে গেল। বাকি ঢুক কইব কেডা? 15 সেকেন্ড ডায়লগ না, 7 সেকেন্ড তো হইছেই, আর 8 সেকেন্ড স্লো লাগে দেন। তুই স্লো মোশনে ওই রাস্তা দিয়ে বাইতে যা। ব্যাকগ্রাউন্ডে একটা গান বসিয়ে দিলে আরো ভালো হইতো। হ্যাঁ নেক্সট। উফ, অনেক গরম। আচ্ছা, অভিনয়ের ক্ষেত্রে আপনি এই দেশের কোন নায়ককে ফলো করেন? এই দেশের কাউরে না, আমি কোরিয়ান পছন্দ করি। এই ইন্টারেস্টিং ক্যারেক্টার, ওর নামটা লেখ। নাম কি তোমার? বিটিএস আর্মিদের পরিচয় দেওয়ার সময় নাই, আমাদের পরিচয় একটাই, আমরা বিটিএস ফ্যান। ওরে নায়কের পার না দিলেও আমাকে ছবিতে কিন্তু ওরে দরকার। আমাকে ছবিতে একটা ছেলে ছেলে তোমার তুমি সিন আছে, ওইটা ও ভালো করতে পারবো। গরম। ছবি তো ঠিক আছে কাকা, কিন্তু কেজিএফ চ্যাপ্টার 3 তে অভিনয় করবো এরকম তো কোনো ভালো নায়কই পেইতাছি না। আরে বাতিজা, তুমি চাইলে নায়ক হিসেবে আমারে রাখতে পারো। কেজিএফ চ্যাপ্টার 3 তে জনি ভাইয়ের ক্যারেক্টার আমার চেয়ে ভালো কেউ করতে পারবো না, কারণ আমি ছোটবেলা থেকে জনি ভাইয়ের অভিনয়ের প্রত্যেকটা স্টেপ ফলো করি। তোমার কাকিরে জিগাইও। তাইলে কি কস, কাকা তো অভিনয় ভালোই পারে, নায়ক হিসেবে কেজিএফ চ্যাপ্টার 3 তে কাকারে নিয়ে আনি। কাকার তো যক্ষার সমস্যা আছে, একটু পর পর খক খক করে কাশে। ওইটা এডিটিং এ ম্যানেজ করবো নি। তা বাতিজা, নায়িকা কারে নিবে? কাকা এইটা কি আবার কইতে হয়? বাংলাদেশের নায়িকা হিসেবে অভিনয় মাত্র একজনই পারে, পরিমণি।